আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আজকে আলু ভেজে মুরগির মাংস রান্না করবো, ইলিশ মাছকে বেগুন ভাজি করবো, আর একটা সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সবজি রান্না করব। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আজকের আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ, শৈত্যপ্রবাহ চলছে। পাশে বেগুনও মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর এ পাশে টমেটো দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। ছোট ইলিশ মাছ আর বেগুন ভাজতেছে, আর আমি পাশে চুলায় মুরগি আর আলু দিয়ে একবারে সুন্দর করে কষিয়ে টমেটো দিয়ে তারপর কষানো পানি দিয়ে দেবো। মুরগি একদম বাচ্চা মুরগি, আলু একসাথে দিয়েই কষিয়ে নিলাম। এই তো বন্ধুরা, কষানো পানি দিয়ে দিলাম। তারপরে আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। এখন বেগুনগুলি ভেজে নেবে। আমাদের মাংস প্রায় শেষের দিকে। ভাজা গুঁড়ো ও ভাজা জিরের গুঁড়ো, ভাজা গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। নামিয়ে নেব। এই তো ইলিশ মাছ বেগুন ভাজা কমপ্লিট। এখন ছোট আম্মু পেঁয়াজ আর মরিচ দিয়ে আর হলুদ লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে, আর একটু দাও হয়েছে, দিয়ে মাছটাকে ভেজে নেবে। চাকরির কোনো না পেয়ে পরে চলে গেছে। ইলিশ মাছ বেগুন ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমাদের ইলিশ মাছ আর বেগুন ভাজা ডাল। মুরগির মাংসটাও নামিয়ে ফেলবো এখন। মুরগির মাংস নামিয়ে নিলাম। এখন সবজিটা রান্না করলেই হয়ে যায়। সবজির জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ঢেকে দিলাম। একটা সবজি আলু সিম আর টমেটো দিয়ে অনেক মজা হয়। সবজিটা আপনারা করে খেয়ে দেখবেন। নামানোর আগ দিয়ে একটু ধনিয়া পাতা দিবেন, ব্যাস সেই টেস্ট। এই তো বন্ধুরা, বাজি ধান এই ছিল আজকে আমাদের রান্নাবান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। একটু একটু রোদের দেখা মিলছে।